এই গরমে শরীর ঠিক রাখতে সবচেয়ে সহজ পদ্ধতি হলো শরীরকে হাইড্রেট রাখা। এর জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। যদি এর সঙ্গে এই জল পান করা হয় তাহলে সুবিধা পাওয়া যাবে একদম ডবল। এই জল নিয়মিত পান করলে ওজন কমবে, হজম ক্ষমতা বাড়বে, ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় থাকবে। এত কিছু সুবিধা পেতে তোমাদেরকে পান করতে হবে এই ডিটক্স ওয়াটার। সকাল, দুপুর বা রাতে যে কোনো খাবার খাওয়ার আগে এটি পান করা যেতে পারে। তো দেখো আমি এই জলটা বানানোর জন্য কি কি নিয়েছি। দেখো একটা শসা নিয়েছি, এতটা শসা কিন্তু লাগবে না, এটার হাফেরও কম লাগবে একজনের জন্য। খানিকটা আদা নিয়েছি, আদাটাও কিন্তু এর চেয়ে কম লাগবে। একটা পাতিলেবু নিয়েছি আর পুদিনা পাতা। পুদিনা পাতা নাও দিতে পারো বা এর বদলে ধনে পাতাও দিতে পারো। আর এখানে খানিকটা চিয়া সিড নিয়েছি। তো চিয়া সিডটা দেখো আমার এখানে চামচটা যেহেতু ছোট, এতে আমার 2 চামচ লাগবে, কিন্তু তোমরা যেটা নর্মাল যে চামচে আমরা সবাই খাওয়া দাওয়া করি সেই চামচ হলে কিন্তু 1 চামচেই কাজ হয়ে যাবে। তো এইগুলো মোটামুটি ঘরেই সব অ্যাভেলেবেল থাকে। এবার অনেকে এর সঙ্গে কিন্তু শসা, আদা, লেবু এইগুলোর সঙ্গে কিন্তু অনেকে গাজর অ্যাড করে, গাজর অ্যাড করতে পারো, কিংবা তোমরা আপেলও অ্যাড করতে পারো। যে যেটা ইচ্ছা হয় সেটা কিন্তু অ্যাড এখানে করেই এটা করে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের আজ দেখাচ্ছি। শসা, আদা, লেবু, পুদিনা পাতা, চিয়া সিড। চলো এবার কিভাবে এটা বানাই সেটা তোমাদের দেখাই। কিন্তু আমি খোলা সমেতই শসাটা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খোলা ছাড়িয়ে কিন্তু এখানে নিয়ম নয় খোলা ছাড়িয়ে। তো খোলা সমেত আমি শসা এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি 4টের মতো। আর এখানে খানিকটা আদা কেটেছি, আর এটা লেবু কেটে নিয়েছি গোল গোল করে, তার মধ্যে একটু একটু করে এখানটা একটু করে কেটে দিয়েছি রসটা যাতে ভালো বেরোয়। আর এইটা পুদিনা পাতাটা ছাড়িয়ে রেখেছি, আর চিয়া সিডটা এইভাবেই রেখেছি তোমাদের সুবিধার জন্য। কিন্তু এটা ভেজানোর পর জানো অনেকেই এখন জেনে গেছো যে চিয়া সিড ভেজানোর পর এটা কিন্তু ফুলে ওঠে এবং একটা যে সাবুদানা ভেজালে যেরকম হয় ঠিক সেরকম অনেকটা হয়ে যায়। তো এবার দেখো কিভাবে কি বানাচ্ছি। তো ডিটক্স ওয়াটার বানানোর জন্য একটা কাঁচের আমি গ্লাস নিয়ে নিয়েছি। তো কাঁচের গ্লাস তোমরা যদি নাও ইউজ করো তাহলে কাঁচের ছাড়াও স্টিল ইউজ করতে পারো। আর অনেকেই জাগে করে, তো জাগে ভিজিয়ে রাখতে পারো, ওটা হলে আরও সুবিধা। তো দেখো আমি এখানে একের পর এক জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে শসা দিচ্ছি, সব প্রত্যেকটা উপকরণই দিয়ে দেব। আদা কুচি, এরপর লেবু, আর সবশেষে পুদিনা পাতা। দেখো আমি গ্লাসের মধ্যে সব কটা জিনিস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো যখন সব কিছু দেয়া হয়ে যাবে এইভাবে পুরো জল দিয়ে 1 গ্লাস ভর্তি আমরা করে দেব। দেখো প্রায় 1 গ্লাস ভর্তি ভর্তি জল দিলাম। এরপর যেটা সব শেষে যেটা আমরা অ্যাড করব, যে চিয়া সিডটা বললাম, আমার তো চামচটা ছোট যার জন্য 2 চামচ আমরা ইউজ করব। তো এই দেখো এই রকম 2 চামচ ইউজ করছি চিয়া সিড। ব্যাস সব কিছু উপকরণগুলো দিয়ে এইভাবে একবার ওপর থেকে নিচ অবধি একটু মিক্স করে দিতে হবে যাতে সবকটা উপকরণ ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। ব্যাস হয়ে গেল, ডিটক্স ওয়াটার রেডি একদম। তো এটা যদি সকালে তোমরা বানাও তাহলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বানিয়ে তারপর তোমরা খাবে, সবচেয়ে ভালো হয়। এটা বানিয়ে, যেহেতু এখন গরমকাল সেই জন্য এটা বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে রাখতেই পারো। ফ্রিজে রেখে তোমরা পরদিন সকালবেলা, মানে রাত্রে ফ্রিজে এটা রেখে পরদিন সকালবেলা কিন্তু এটা খালি পেটে খেতে পারো, এবং সারা দিনে যখন খুশি এটা খাওয়ার আগে তোমরা ডিটক্স ওয়াটার সারাদিনে যখন খুশি খেতে পারো। কারণ এখন দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর এবং তাপমাত্রা বেড়েই চলছে, তাই এইটা সবসময় তোমরা একবার যখন এটা ইউজ হয়ে যাবে দ্বিতীয়বার কিন্তু এর ওপরে জল ঢেলে মানে যে সবজিগুলো আছে, তো ধরো শসা আছে, লেবু আছে, তো একবার যদি ইউজ হয়ে যায় তাহলে কিন্তু শসা, লেবু, পাতা সব কিছু আবার ফেলে দিয়ে নতুন করে বানাতে হবে। একবার ইউজের পর অনেকেই করে কি একবার ইউজ করে নেওয়ার পর আবার এইগুলোতে আবার জল ঢেলে খায়। একটা
একটা গরমকালে এটা এমনি খানিকক্ষণ রাখলেই কিন্তু একটা বিচ্ছিরি স্মেল ওঠে, যার জন্য সেটা কিন্তু একদমই হেলদি না। তো এটা একদম টাটকা টাটকা বানিয়ে এটা আধ ঘন্টা 1 ঘন্টা আগে বানিয়ে তারপর খেতে পারো, আর না হলে ফ্রিজে রেখে বের করে একটু ঠান্ডা কাটিয়ে অল্প অল্প করে খাবে। এটা দেখো আমার 1 গ্লাস করেছি, এটা তো আর বারবার খাওয়া যাবে না, একটু বেশি করে বানালে তবেই এটা খাওয়া যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি তোমাদের খুব ভালো লাগে ভিডিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে। চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, টাটা।